সারা রাজ্যের সঙ্গে সাব্রুম শহরেও চোরের উৎপাতে অতিষ্ঠ নাগরিকদের জীবন। দিবারাত্র যে কোনো সময় সুযোগ পেলে চোরের দল হাত সাফাই করছে। মঙ্গলবার স্কুলের শিক্ষকরা স্কুলের গেটের তালা খুলে স্কুলের ভেতরে ঢুকতে দেখতে পায় সাব্রুম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের একাধিক রুমের তালা ভাঙা। তারপর সাব্রুম থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। ছুটে আসেন স্কুলের প্রধান শিক্ষক দিলীপ দাস। পুলিশ এবং প্রধান শিক্ষক স্কুলের ক্লাসরুম এবং অফিস কক্ষ এবং ল্যাব সহ বিভিন্ন রুমগুলি পরিদর্শন করে দেখতে পায় প্রত্যেকটি রুমের তালা ভাঙা রয়েছে এবং স্কুলের রুমের মধ্যে যে আলমিরাগুলি রয়েছে সেগুলি ভাঙা অবস্থায় রয়েছে। তবে কি কি চুরি হয়েছে এ বিষয়ে প্রাথমিক তদন্তে জানা যায়নি। স্কুলের কিছু নগদ অর্থ ছিল, সেই টাকাগুলি চুরি করে নিয়ে গেছে চোরের দল। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। চুরি সংক্রান্ত বিষয়ে এক পুলিশ আধিকারিক কি বলেছেন শুনুন। আজ 9:30টার দিকে একটা ইনফরমেশন আছে সাব্রুম বয়েজ স্কুলের বিভিন্ন হেডমাস্টার থেকে ল্যাবের রুম, তারপর শিক্ষকের রুমগুলি দরজাগুলি খোলা, তালা ভাঙা। তো এই ইনফরমেশন এসে আমরা দেখি বেশ কয়েকটি রুমের তালা ভাঙা প্লাস কয়েকটা আলমিরা এবং কয়েকগুলি লকারও ভাঙা। এখন পর্যন্ত কি চুরি গেছে তার কি কোনো সঠিক সিদ্ধান্তে আসা গেছে স্যার? এখন পর্যন্ত তেমন কিছুই পাওয়া যায়নি। কিছু স্টাইপেনের কিছু 5 থেকে 5,500 টাকার মতো জানা হচ্ছে যে চুরি হয়েছে, বাকি আর কিছু জানা গেছে। তারপরেও ভেরিফিকেশন করছে। স্কুলে তো অনেক ল্যাপটপ ছিল, এগুলো কি চুরি হয়েছে? হ্যাঁ, স্কুলের ল্যাপটপ থেকে শুরু করে বিভিন্ন অ্যাক্সেসরিজ ছিল, স্কুলের স্পোর্টসেরও অনেক কিছু ছিল, কিছুই চুরি হয়নি। কি মনে হয় স্যার প্রাথমিকভাবে এখনো আমরা তদন্ত শুরু করব, এখন দেখা যাবে কি আছে। ডায়েট যতই রেস্ট্রিক্টেড হোক না কেন, ওয়েদারকে তো আর রুটিনে ফেলা যায় না। বাট ইফ देयर ইজ আ প্রবলেম, 5 দশক ধরে গ্যাস, অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস নল।